আপনি যদি একজন ভালো ও সফল মানুষ হতে চান, আপনাকে অবশ্যই সময়ের মূল্য দিতে হবে। চাকরিতে বা ব্যবসায় বা ছাত্র জীবনে সফল হতে চাইলেও সময়ের মূল্য দেওয়ার কোনো বিকল্প নাই। সময়ের কাজ সময়ে করা এবং সময়ের পড়া সময়ে শেষ করা ছাত্র বা কর্মজীবনে সফল হওয়া সবচেয়ে বড় সত্য। আজ পর্যন্ত পৃথিবীতে যত মানুষ সফল হয়েছে তারা সবাই সময়ের ব্যাপার অন্যদের চেয়ে এগিয়ে ছিলেন। যার হাতে কিছুই নেই তার হাতেও সময় আছে, এটাই আসলে সবচেয়ে বড় সম্পদ। অতীত চলে গেছে, তাই এটা নিয়ে চিন্তা করে কোনো লাভ নাই। ভবিষ্যৎ নিয়েও ভেবে লাভ নেই, কারণ তা এখনো আসেনি। চিন্তা করো বর্তমান সময় নিয়ে, সেটাই তোমার ভবিষ্যতের জন্য ভালো। আমরা যদি সময়ের যত্ন নিই তবে সময় আমাদের যত্ন নেবে। আগে নষ্ট করা সময়ের জন্য এখন আফসোস করলে এখনো সময়টাও নষ্ট হবে। সময়ের সত্যিকারের মূল্য দাও, প্রতিটা মুহূর্তকে দখল করো, উপভোগ করো, অলস্য করো না। যে কাজ আজকে করতে পারো তা কালকের জন্য ফেলে রেখো না। তুমি যা কিছু খরচ করো, সময় তার মধ্যে সবচেয়ে দামি। যারা সময়কে ঠিকমতো ব্যবহার করতে পারে না তারা আসলে এই সময় নিয়ে অভিযোগ করে আমার সময় নেই বা আমি করতে চাই না। কথাটা একটু ঘুরিয়ে বলা। ভবিষ্যতে যাওয়ার গতি হলো প্রতি ঘন্টা 60 মিনিট। কেউ কারো আগে বা পরে যাবে না। সময়ের গতিকে যে যেভাবে ব্যবহার করবে তার ভবিষ্যতও তেমন হবে। সাধারণ মানুষ সময়ে চলে যাওয়াকে তেমন গুরুত্ব দেয় না। বুদ্ধিমান মানুষ সময়ের সাথে ছুটে যেতে চায়। ক্যালেন্ডার দেখে ধোঁকা খেও না। যে দিনগুলো তুমি কাজে লাগাও সেগুলোই হিসেবে পড়ে। কেউ পুরো 1 বছরে মাত্র 1 সপ্তাহ কাজ করে, আর কেউ মাত্র 1 সপ্তাহে পুরো 1 বছরের সময়ের মূল্য কাজ করে। সময়কে যদি ঠিকমতো ব্যবহার করা যায় তবে কেউ সময় নিয়ে অভিযোগ করবে না। তুমি যদি সময়কে ঠিকমতো ব্যবহার করো তবে কাজের পরিমাণ দেখে তুমি নিজে অবাক হয়ে যাবে। আপনি যদি সবকিছু বাদ দিয়ে সময়ের কাজ সময়ে করার অভ্যাস করেন তাহলে দেখবেন আপনি সফল হওয়ার রাস্তা খুঁজে পেয়েছেন। ভালো থাকবেন, দেখা হবে পরবর্তী ভিডিওতে।